नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলেরা, দেখতে দেখতে আমার জীবনের 71টা বছর চলে গেছে। রাব্বুল আলামিনের অপার দয়ায় আমি চেষ্টা করেছিলাম রাসূলের মুহাম্মদ ইসলাম জগতে প্রতিষ্ঠিত করতে। রাব্বুল আলামিনের দয়ায় আজকে আমি আপনাদের প্রোগ্রাম দেখে মনে শান্তি পেয়েছি যে আপনারা পারবেন রাসূলের ধর্ম সারা বিশ্বে তুলে ধরতে। আমার জানা ছিল না বহির্বিশ্বে এবং দেশে প্রত্যন্ত অঞ্চলে যে এতগুলো দরবার ও খানকা শরীফ আছে যেখান থেকে আমাদের এই আদর্শ তুলে ধরা হচ্ছে। আগে যখন আমরা অনুষ্ঠান করতাম আঞ্চলিক ভিত্তিক, অর্থাৎ ঢাকাতে সম্মেলন করলে ঢাকাই, কিন্তু এই জন্মদিন পালনে আপনারা প্রমাণ করলেন সারা বিশ্বে একই দিনেই আমরা অনুষ্ঠান করতে পারছি এবং এই অনুষ্ঠানে আমাদের লোক সংখ্যা, আমাদের অনুষ্ঠান কেমন হয়েছে দেখলে মানুষ বুঝতে পারবে। আর ঈদের আনন্দ এটা মানুষের মন থেকেই আসে। আপনাদের মধ্যে সে ঈদের আনন্দ আমি দেখতে পেয়েছি। সম্মানিত আশিকে রাসূলেরা, গতকালকে এক জাকের একটা খাসি নিয়ে আসছে। জানতে চাইলাম, তখন আমাকে জানানো হয়েছে সে একটা খাসি আজকের দিনে জবাই করবে, আনন্দ করবে। কিন্তু বাজারে গিয়া দুইটা খাসি একরকম দেখে দোনোটা কিনে নিয়ে আসছে। এর মধ্যে একটা তার বাড়িতে আর একটা পাঠাচ্ছে আমার জন্য। এই যে মানুষের মধ্যে এই প্রেম ভালোবাসা, সেটা রাসূলের যুগের ভালোবাসা প্রেমের মতো। তা আমরা চেষ্টা করেছি রাসূলের প্রেম মানুষের মধ্যে জাগিয়ে দিতে। এই প্রেমটা জাগ্রত হইলেই আমরা হব ইমানদার, আমরা হব মুমিন। হুজুরদের অপপ্রচারে কাফের ছাড়া তো আর কিছু নেই। ফতোয়া দিতে দিতে এই হুজুর ওই হুজুরে, ওই হুজুর এই হুজুরে, এইভাবে যে ফতোয়া, দেখা যাবে কাফের ছাড়া আর কোনো মুসলমান নেই। তাহলে রাসূল আসছিলেন কাফেরকে মুমিন বানাইতে, আর এই নায়েবে রাসূলরা মুসলমানদেরকে কাফের ফতোয়া দিয়া কাফের বানাইতে চেষ্টা করছে। সুতরাং বোঝা যাচ্ছে এদের মধ্যে মানবতা, ভালোবাসা, ইমানের কিছুই নেই। একজনের বিরুদ্ধে স্বার্থের জন্য আরেকজনকে কাফের বলতে দ্বিধা করছে না। সম্মানিত আশিকে রাসূলেরা, মনে রাখতে হবে আমরা রাসূলের ধর্ম পালন করি, রাসূলের মুহাম্মদ ইসলাম পালন করি, যে ইসলাম রাসূল হেরা গুহায় 15 বছর ধ্যান সাধনা করে আল্লাহর সাথে যোগাযোগ করেছিলেন। সেই ইসলামই পারে মানুষকে মুক্তি দিতে। সেই ইসলামই প্রেমের ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যখন ধ্যান করতেন, মা খাদিজাতুল কুবরা মাঝে মাঝে ওনার জন্য ওই উঁচু পাহাড়ের টিলায় হেরা গুহায় খাবার দিয়ে যাইতেন।
কারণ যখন উনি খেতে চাইতেন তখন ওনার চোখের সামনে রাসূলের অবস্থাটা বেশি আসতো, তখন উনি আর খাইতে পারতেন না। ওই খাবার নিয়ে হেরা গুহায় গিয়ে রাসূলের পাশে দাঁড়িয়ে, এইভাবেই ওনাদের মধ্যে ছিল সম্পর্ক। ওইখান থেকে আমাদের এই ভালোবাসার ইসলাম জগতে আসছে, যা আল্লাহ মনোনীত করেছেন রাসূলের মাধ্যমে আমাদের জন্য। সম্মানিত আশিকে রাসূলেরা এক শ্রেণী বলে মিলাদ পড়া বেদাত। এই মিলাদ পড়া বেদাত বলার পরে আমি মিলাদের পক্ষে কার্যক্রম শুরু করেছি এবং প্রমাণ করেছি মিলাদ পড়া ফরজ। সম্মানিত আশিকে রাসূলেরা রাষ্ট্রীয়ভাবে এই মিলাদ বাস্তবায়ন হয়েছে। এখন সরকারও করে পালন ও দেশ বিদেশের যত আশিকে রাসূলের আছে সবাই মিলাদ পালন করে। সম্মানিত আশিকে রাসূলেরা এইভাবেই আস্তে আস্তে ধর্মের মধ্যে যে অপপ্রচার ছিল বা মিথ্যাচার ছিল সেগুলা খণ্ডন করে আমি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করেছি এগুলা ভিত্তিহীন। রাসূল ৭০ তালির জামা পরতেন। আমি রাসূলের ব্যবহৃত জামা আপনাদেরকে দেখাইছি। সবগুলা জামা অনেক মূল্যবান। গত কয়েকদিন আগে আমরা একটা হাদিস পেয়েছি, যে হাদিসে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে ৩৩টা উট আর ৩৩টা উটটি দুইটা মিলে করে হলো ৬৬টা উটের টাকা দিয়া একটা জামা বানিয়েছি। যে লোকটা ৬৬টা উটের টাকা দিয়া একটা জামা বানাইতে পারে উনি কি ৭০ তালি জামা পরতেন? রাসূল ছিলেন মদিনার শাসনকর্তা। যিনি মদিনার শাসনকর্তা ছিলেন সে রাসূল কি ইহুদির খেজুরের বাগানে 2 বালতি পানি দিয়া দুইটা খেজুর নিয়ে খাইতে না চলতেন? তাহলে রাষ্ট্র শাসন কিভাবে করছেন? আসলে এটা অপপ্রচার। কাফের বিধর্মীরা এই মিথ্যাচার করে রাসূলকে হেয় প্রতিপন্ন করেছে, আর সে মিথ্যাচারটাই আমাদের ধর্ম হিসাবে সমাজে বিস্তার লাভ করেছে। বলা হয় রাসূল ৭০ তালি জামা পরতেন। একটা জামা দেখেন তো রাসূলের কোনটা ৭০ তালির? আর যদি সত্যি রাসূল ৭০ তালির জামা পরতো তো হুজুররা কেন পিছিয়ে রইলেন? আপনারা ওই ৭০ তালির সুন্নতরা পালন করতে পারেন না? বোঝা যায় মিথ্যাচার, অপপ্রচার। বোঝা যায় না? বোঝা যায় না। সম্মানিত আশিকে রাসূলেরা বলা হয় আল্লাহকে দুনিয়াতে দেখা যায় না, আল্লাহকে মৃত্যুর পরে দেখবে। সুতরাং যদি দেখা না যায় তাহলে রাসূলের ওই হাদিসটার কি অবস্থা হবে? মার রাব্বুকা ওয়া দীনুকা ওয়া নাবিয়ুকা আও মান হাজা রাসূল। তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবী কি? যদি হাদিস সত্য হয় তাহলে তো দুনিয়াতেই রাসূলকে দেখা যাবে। আমরা কালমা শাহাদাতে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া মাবুদ নাই। না দেখে কি সাক্ষী দেওয়া যায়? আল্লাহকে যদি দেখা না যায় তাহলে ইমান দিয়া কবর যাবেন কিভাবে? কিভাবে সাক্ষী দিবেন আপনার আল্লাহ যে এক? সুতরাং মিথ্যাচার, অপপ্রচার দিয়া দুই জাতি চক্রান্ত করে আমাদের ধর্মটাকে ধ্বংস করে দিয়েছে। ওই জাতির ফসল হুজুররাও ওই শিক্ষা পাইয়া ফতোয়া দেয় রাসূল আল্লাহকে দুনিয়াতে দেখা যাবে না। যদি কেউ দুনিয়াতে আল্লাহকে দেখা যায়
বলা হয় সে শয়তানকে দেখছে। পরিষ্কার? সম্মানিত আশিকে রাসূলেরা, আমি চেষ্টা করেছি রাসূলের ধর্মের বাস্তবতা আপনাদের কাছে প্রকাশ করতে। তার জন্যই আমি তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগী লিখেছি। এই তাফসির লিখতে গিয়ে আমার যথেষ্ট সময় গেছে। 33 বছরেই আমি 8 খণ্ড তাফসির সমাপ্ত করেছি। সম্মানিত আশিকে রাসূলেরা, আল্লাহ নিরাকার নয়, তার আকার আছে, এর দলিল দিতে গিয়ে আমি কোরআন হাদিস দিয়া প্রমাণ করেছি আল্লাহ নিরাকার নয়, আল্লাহর আকার আছে। আমরা বলি হায়াত, বহুত, রিজিক, দৌলত, ইজ্জত সম্মান কার কাছে? তো আল্লাহর হাতে থাকলে তিনি নিরাকার হলেন কিভাবে? আমরা প্রার্থনা করি আল্লাহর কাছে নামাজের পরে, নিরাকার হইলে সে আমাদের প্রার্থনা শুনবেন কিভাবে? সম্মানিত আশিকে রাসূলেরা, নামাজও পড়ি, আল্লাহকে নিরাকার স্বীকারও করি। নিরাকার বাড়ি আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা। তা আল্লাহ বলতে কেউ নাই? আল্লাহ তাহলে একটা ঘোড়ার ডিম? যিনি মহান মালিক, জগৎ সৃষ্টি করেছেন, তার প্রতিনিধি হিসাবে মানুষ সৃষ্টি করেছেন, সে মানুষ যদি বলে আল্লাহ নিরাকার, তাহলে সে প্রতিনিধিত্ব করবে কার? সম্মানিত আশিকে রাসূলেরা, বাস্তব থেকে আমরা দূরে সরার কারণে, বিজাতির ষড়যন্ত্রের কারণে আমরা সঠিক রাস্তা ছেড়ে দেওয়া বিপদগামী হয়ে পড়েছি। ফলে আমাদের প্রার্থনা কবুল হয় না, আমাদের আপদ বিপদ বালা মুসিবত দূর হয় না। কিছু হলেই আমরা ছুটি হুজুরের কাছে। এই হুজুর যে আসল হুজুর না, নকল হুজুর, এটা তো হেওজার। এটা মাদ্রাসায় পড়া পাশ করলে ডিগ্রি দেয় মাওলানা, আন্তা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। মাওলানা কে? মাওলানা তো আল্লাহ। তো আল্লাহ হইল মাওলানা। আমাদেরকে বিজাতি ডিগ্রি দিছে, কামেল দাওরা পাশ করলে আমরা লিখি মাওলানা। মাওলানা অর্থ আমাদের প্রভু। আপনারা কি মাওলানারে প্রভু স্বীকার করেন? তাহলে মাওলানা বলেন কেন? এই যে পর্যায়ক্রমে শব্দগুলো চলে আসছে, আইসে তো আমাদেরকে বিপদগামী করে দিয়েছে। সেই মোতাবেক চলে আমরা যদি ধর্ম করি, আমরা কি মুক্তি পাব? সম্মানিত আশিকে রাসূলুল্লাহ, পাক বাংলা ভারতে ধর্ম নিয়ে আসছেন অলি আল্লাহরা। ধর্ম প্রচার হয়েছে অলি আল্লাহদের মাধ্যমে। আমাদের হুজুররা ফতোয়া দেয় যে পীরের কাছে যাবেন না, অলি আল্লাহর কাছে যাবেন না, যাইবেন নায়েবে রাসূলের কাছে। এরা কোন নায়েবে রাসূল? যারা মাওলানা, যারা আল্লাহ সাজ্জা বসে রয়েছে। পরিষ্কার? এখন এই মাওলানার চরিত্র মুখোশ খুলে গেছে। এখন যত অপকর্ম ধরা পড়ে ওই মাওলানা, এদের চরিত্র মুখোশ খোলার পরে জাকেররা বা আশিকে রাসূলেরা বুঝতে পারতেছে। আমি যখন আপনাদেরকে আশিকে রাসূল বললাম এক মজলিসে, রাত্রি আবার উপরে চার্জ আসছে, আপনি কেন আশিকে রাসূল বললেন? আমি বললাম এমন সময় আমাকে পাঠানো হয়েছে যখন রাসূলের মানুষের নামের আগে মোহাম্মদ লেখা হয়, তাকে রাসূলের দেশে যাইতে পাসপোর্ট দেওয়া হয় না। তাহলে কি রাসূলের নাম আর নেওয়া যাবে না? আমি বাধ্য হইয়া আশিকে রাসূল লিখেছি। তখন বলছে আপনি এটা উজ্জ্ব করেন, ফিরে আনেন, এই যে লকবটা দিছেন এটা আপনি ফিরে আনেন। আমি বলছি আমার পক্ষে সম্ভব না, আমি তো